হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো, আমি আজকে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে আবারও হাজির হয়ে গেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো গাছের এঁচোড় দিয়ে আমি আজকে যেভাবে কালিয়া তৈরি করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এঁচড়গুলো দেখতেই পারলে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সব এঁচড়গুলো আমি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। আর এঁচড়ের সাথে আমি এখানে একটা গোটা আলু দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর একটু হলুদ আর একটু নুন। তেলটা প্রেশার কুকারে এভাবে দিয়ে দিলে না প্রেশার কুকারের গায়ে যে কালো ছোপটা বা দাগটা সেটা লাগে না, প্লাস হলুদ। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে প্রেশার কুকারটাকে আটকে আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। তো চলো, এই যে চলে এসেছি কিছুক্ষণ পরে। প্রেশার কুকারে আমার সিটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, আর আলু আর এঁচড় আমার দেখো সমানভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা জায়গায় ছেঁকে জল ঝরিয়ে নেব। তো এই যে দেখো, আমি এর মধ্যে ছেঁকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এই যে দেখো, জল ঝরানোর পরে আমার জিনিসটা ঠিক এরকম লাগছে দেখতে। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা চাইলে আলুগুলোকে কেটেও দিতে পারো, কিন্তু যেহেতু এটাকে মাখবো তাই আমি এভাবেই গোটাটাকে 2-8খানা করে এভাবে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো, প্রথমে আমি এঁচড়গুলো এখানে আলাদা করে নিয়েছি। এঁচড়গুলোকে নিয়ে একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের পিছনটা করে ঠিক এভাবে এটাকে প্রেস করে করে পুরোটাকে মেখে নিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি, ভেঙে একদম এটাকে পুরো মাখা মাখা করে নেব। তো এই যে দেখো, খুব সুন্দরভাবে এটা এভাবে গলে যাচ্ছে। এভাবে যেহেতু গরম আছে তাই হাত দিয়ে মাখা যাচ্ছে না এখন, ওই জন্য আমি এটাকে গ্লাস দিয়ে চেপে দিচ্ছি। আর এই যে দেখো, এখানে সিদ্ধ করা আলুগুলোও আমি নিয়ে নিয়েছি, ওগুলোকে এবার গ্লাস দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি। তো সব কিছু আমার দেখো ভাঙা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমার সব কিছু ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। পরিমাণ মতো বেসন দেব, আর এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করব, যেটা হচ্ছে এমন কিছু মশলা নয়। পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর এখানে দেব জিরে ধনে গুঁড়ো। একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি একটু ভাজা মশলা। তো সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে এটাকে চটকে মেখে নেব, একটা পুরের মতো তৈরি করে নেব এটাকে। তো চলো, এখনও গরম আছে তাই হাতে করে মাখতে পারলাম না, এর জন্য আস্তে আস্তে গ্লাসে করে প্রেস করে করে আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে এখন, আর আমি এবার এটাকে হাত দিয়ে একটু চটকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করিনি, যেহেতু আমি মশলাতে দেবো, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এই যে দেখো, তারপরে আমি একটা জায়গায় তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে হাতে আমি এভাবে ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে এভাবে গোল গোল করে তুলে নিচ্ছি বলের মতো করে। তারপরে এটাকে একটা মাছের মতো শেপ দিয়ে নেব। তোমরা চাইলে বলের মতো করেও রাখতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু যেহেতু বাড়িতে আমার মাছ নেই তাই ভাবলাম এটাকে মাছের মতো শেপ করে রান্না করব। তো দেখো, গোল করে প্রথমে হাতে করে প্রেস করে নিলাম। প্রেস করার পরে মাঝখানে একটা ফুটো করে দিয়ে এটাকে চারিদিকে ঠিক মাছের শেপের মতো দিয়ে দিলাম। তো চলো দেখাই তোমাদেরকে কেমন হয়েছে জিনিসটা। এই যে দেখো, একদম পুরো মাছের শেপের মতো হয়েছে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, তাই এটাকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো একে একে আমি সবগুলোকেই এভাবে পুরো পুরটাকে আমি এভাবে শেপ দিয়ে দিয়ে মাছের মতো করে নেব, আর একে একে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই রেসিপি দেখে যদি কেউ রান্না করো তাহলে আশা করছি খুব সহজেই তোমরা রান্না করতে পেরে যাবে। তো চলো, আবারও আমি দেখো সবগুলোকে এভাবে প্রেস করে নিয়েছি। এবার এখানে আমি 2টো দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলোকে আমি মাছের মতো শেপ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দেখো, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর তেলটা গরম হতে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আর এখানে একটা টমেটো কুচি দিয়েছি, আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি।
তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেবো পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলা পর্যন্ত এটাকে আমি গলিয়ে নেব। টমেটোটা গলা পর্যন্ত এটাকে আমি এভাবেই তেলে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখো টমেটোটা আমার প্রায় গলে গেছে। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর এরপরে আমি এর মধ্যে যেহেতু টমেটো দিয়েছি তাই সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো। চিনি অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে আবারও 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো। ব্যাস সব মশলা দেওয়া কমপ্লিট। তারপরে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে এটাতে জল ঢেলে দেবো। তো দেখো মশলাটা আমার তেল ছাড়ছে। আর এখানে দেখো মাছগুলো মানে এঁচুড়ের মাছ এভাবে হয়েছে জিনিসটা ভাজা, দেখতে কতটা সুন্দর লাগছে, পুরোই একদম মাছ ভাজার মতো লাগছে। ওদিকে আমার দেখো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবো। যেহেতু এটা আমি মাছের ঝালের মতো করব তাই খুব বেশি পরিমাণে জল দেব না। পরিমাণ মতো জল দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরে দেখো এটা জলটা ফুটে উঠেছে। জলটা ফুটে উঠে গেলে এর মধ্যে আমি আমার ভেজে রাখা এঁচোড়ের কালিয়াগুলো দিয়ে দেব। তো সব এঁচোড়ের মাছগুলো আমি এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব। তারপরে 2 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব। এই যে দেখো আমার ঝোলটা পুরো ফুটে উঠেছে। আর তখন আমি এবার এগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। সবগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিয়ে 2 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করাই একটুখানি জাস্ট জুসটা ঢুকবে, এই জন্য এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। কেউ ঝোলটা একটু বেশি চাইলে বেশি রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এই যে দেখো জিনিসটা এতটাই সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে।